আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বেশি ফর্মালিটিস না করে যে অনেক কিছু গুছানো লাগে, মানে কত ধরনের ফর্মালিটি, কত ধরনের সাজেশন, কত ধরনের টিপস, মানে এত কিছু মেনটেন না করে আমি জাস্ট আমাদের টিউটোরিয়ালটা শুরু করে দিলাম। আমি দেখলাম যে আসলে আমি যদি এভাবে ফর্মালি চিন্তা করি যে আমি একদম পারফেক্ট হয়ে টিউটোরিয়াল বানানো শুরু করব, তো এই পারফেক্ট হতে 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 আমার শুরুই করা হচ্ছে না। সো আমি ভাবলাম যে এখন শুরুই করে দিই। আমার এত পারফেক্ট হওয়ার দরকার নেই, জাস্ট আমি যেভাবে টিউশনিতে গিয়ে যেভাবে পড়াই বা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে যেভাবে আমি পড়ার একটা ক্লাস নেই, আমি ঠিক সেভাবেই শুরু করলাম। এটা এত বেশি চিন্তা ভাবনা না করে আজকে শুরু করে দিলাম। সো ভিডিও কোয়ালিটি এখন এতটা ভালো হবে না, আস্তে আস্তে আমরা ডেভেলপ করব। আপনারা পাশে থাকবেন, আপনারা দোয়া করবেন। এভাবেই আমরা এখন শুরু করতে চাচ্ছি। আপনাদের সাড়া পেলে আমরা অবশ্যই আস্তে আস্তে সবকিছু সুন্দর এবং ডিজিটাল করে ফেলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রিন ইংলিশ একাডেমি ফার্স্ট টিউটোরিয়াল। সো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দিবে। এই ভিডিও যদি আপনার একটু কাজে লেগে থাকে, আপনি এটা কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনার কোনো কাজে আসছে কিনা। যদি আপনার কাজে আসে থাকে, আমরা অনেক অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা আরো উদ্বুদ্ধ হব। ঠিক আছে, ধন্যবাদ। তো আর কথা না বলে আমরা এখনই শুরু করে দিচ্ছি। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে আপনি ইংরেজি যে কোনো কিছু বলার জন্য আপনি কিছু বলবেন, সেই বলাটা শুরু করবেন। হ্যাঁ, শুরু করতে যে জিনিসটা আপনার দরকার, এবং কোনো কিছু আপনি লিখবেন, সেই লেখাটা শুরু করার জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে আমরা সবাই জানি। অনেকে বলতে পারে যে আমি এই এত সহজ বিষয় দিয়ে কেন শুরু করলাম। আসলে এটার অনেক কারণ রয়েছে। সাবজেক্ট অনেকে ভালো করে ধরতে পারে না। সাবজেক্ট রিলেটেড আরো কিছু বিষয় আমি এখানে রেখেছি। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো অনেকে না বোঝার কারণে আমরা এই ভার্ব ঠিকমতো ইউজ করতে পারি না। So subject, at first I will describe what is subject and what is called subject. ঠিক আছে, সাবজেক্টটা কি? সাবজেক্ট এমনিতে আপনি যদি কোনো গ্রামার বইয়ে যান, তাহলে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। কর্তা লেখা পাবেন আপনি। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। কিন্তু এই এই কর্তা, সাবজেক্টের অর্থ কর্তায় আমি আসলে সন্তুষ্ট হই না। কেননা আমি এই কর্তা দিয়ে ভালোভাবে বুঝি না। আমি সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। অর্থাৎ দেখবেন আপনাকে কেউ কেউ জিজ্ঞেস করে যে তোর সাবজেক্ট কয়টি, তো আমরা কি বলি? আমার 5টি সাবজেক্ট। তারপরে বলে যে তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করো, মানে তুমি কোন বিষয়ে পড়াশোনা করো, মানে আমি ইংরেজি বিষয়ে পড়াশোনা করি। ঠিক আছে, তো আমি মনে করি সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। অর্থাৎ একটা বাক্যে আমরা যে বিষয় নিয়ে কথা বলি সেটাই হচ্ছে সাবজেক্ট। বিষয়, এই বিষয়টা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে সাবজেক্ট। এত গ্রামার বইয়ের মতো এত লম্বা করে আমি সংজ্ঞা দিলাম না। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে এমনিতে গ্রামারের ভাষা অনুযায়ী সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, কিন্তু এমনিতে আমরা সহজে বোঝার জন্য ভেবে নেব যে সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা একটা সেন্টেন্সে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। ইফ আই সে দ্য মার্কার ইজ ব্ল্যাক, দ্য মার্কার ইজ ব্ল্যাক, দ্যাট টাইম এই সেন্টেন্সের মধ্যে মার্কার হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সের মধ্যে মার্কারটাই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্ট আমাদেরকে চিনতে হয় অনেক ভাবে। অনেক ধরনের সাবজেক্ট হয়ে থাকে। সাবজেক্ট হয় ফার্স্ট পারসন, হয় সেকেন্ড পারসন, হয় থার্ড পারসন হয়। ঠিক আছে, আমি সাবজেক্ট থেকে সরাসরি পারসনে চলে গিয়েছি। পারসন হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, এই পারসনটা আমরা কোথায় পাই? সাবজেক্টের মধ্যে পাই। মানে সাবজেক্টটা কোন পারসন আমাদেরকে সেটা বের করা লাগে, এই জন্য আমি একসাথে রেখে দিয়েছি। সাবজেক্টটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, এটা আমাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করা লাগে, রিকগনাইজ করা লাগে যে কোন সাবজেক্টটা কোন পারসন। তারপরে সাবজেক্ট সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, এটাও আমি রেখে দিয়েছি। আজকে আমরা এতটুকু আলোচনা করব। ওকে, এখন আমরা পারসনে চলে আসি। পারসন হচ্ছে 3 প্রকার। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, আবার অনেকেই জানি কিন্তু ক্লিয়ার না। সেজন্য আমি এটা বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা পারসন গুলো নিয়ে আসলাম। ওকে, ফার্স্ট পারসন মানে হচ্ছে, ধরুন আমি তোমাকে কিছু বললাম। ঠিক আছে, আমরা 3 জন এখানে আছি। হ্যাঁ, আমরা 3 জন এখানে আছি। ওকে ওকে
ওকে, ধরুন আমরা তিনজন এখানে আছি, ঠিক আছে? এখন তিনজনের মধ্যে এটা হলাম আমি, এটা হলে তুমি, এটা হলো সে, ঠিক আছে? বুঝার চেষ্টা করেন, এটা হলাম আমি, এটা তুমি, এটা হলো সে। এখন আমি তোমার কাছে একটা কথা বললাম, মানে আমি তোমাকে বললাম, কে বললো? আমি বললাম, এজন্য আমি হচ্ছে ফার্স্ট পারসন। কাকে বললাম? তোমাকে বললাম। কার কাছে বললাম? তোমাকে, তোমার কাছে বললাম বা তোমাকে বললাম, এই জন্য তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন। তারপরে আমি তোমাকে বললাম সে ভালো ছেলে, সে ভালো ছেলে মানে আরেকজন সম্পর্কে, আমি তোমার কাছে আরেকজন সম্পর্কে বললাম, এই জন্য এই যে আরেকজন সম্পর্কে বললাম সে হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ আমি তার কথা বললাম, হি ইজ এ গুড বয়। আমি তোমাকে বললাম হি ইজ এ গুড বয়, তাহলে কার সম্পর্কে বললাম? আমি তার সম্পর্কে বললাম। আর সে হচ্ছে, সে ইংরেজি হচ্ছে হি, এই জন্য হি হচ্ছে থার্ড পারসন। আর আমি বললাম, তাই আমি হলাম ফার্স্ট পারসন। তোমাকে বললাম, তুমি হলে সেকেন্ড পারসন। এই জন্য ইংরেজিতে বলা হয় আমি হলাম, আই হচ্ছে ফার্স্ট পারসন, আর তুমি হলে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এবং হি, আই এবং ইউ ছাড়া বাকি যা কিছু রয়েছে সব হচ্ছে থার্ড পারসন। যেমন আমি যদি তোমাকে বলি, আমি তোমাকে বললাম আমার বাবা একজন শিক্ষক, তাহলে বাবা কি এখানে আছে? নাই। আমার বাবার কথা আমি তোমার কাছে বললাম, তো আমি বলেছি আমি ফার্স্ট পারসন, তুমি তোমার কাছে বলেছি তুমি সেকেন্ড পারসন, আর বাবার কথা বলেছি যে বাবা হচ্ছে থার্ড পারসন। তো আপনারা এইভাবে পারসনগুলো সম্পর্কে ক্লিয়ার হতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে ফার্স্ট পারসনের হচ্ছে কোনটা? আই। আচ্ছা, এখন আই এর প্লুরাল কি হবে? আই হচ্ছে আমি, আর আই এর প্লুরাল হচ্ছে উই। উই মানে হচ্ছে আমরা, ঠিক আছে? উই মানে হচ্ছে আমরা। ওকে, তো আই, উই, তারপরে হচ্ছে আওয়ার মানে আমাদের, অর্থাৎ আমি আমরা রিলেটেড যা রয়েছে সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আই, উই, আওয়ার, দেন আস, দেন মি। মি অর্থ হচ্ছে আমাকে, এখানে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম রয়েছে, ঠিক আছে? যেমন আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে মিটাও কোন পারসনের মধ্যে পড়বে? ফার্স্ট পারসনের মধ্যে পড়বে। তারপরে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ, ইয়োর, ইয়ার্স, ইউ, ইয়োর, ইয়ার্স, এই তিনটা ওয়ার্ডই হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন পেলাম, তারপরে থার্ড পারসন। এখন এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া বাকি যত পারসন রয়েছে, যত সাবজেক্ট রয়েছে পৃথিবীতে, বাকি সব সাবজেক্টই হলো থার্ড পারসন। যেমন আমি যদি বলি তারা খেলে, দে আর প্লেইং, অর দে প্লে, তাহলে দে হচ্ছে তারা, এটা হচ্ছে আমিও খেলছি না, তুমিও খেলছো না, আমিও খেলছি না, তুমিও খেলছো না। কারা খেলছে? তারা খেলছে, তারা খেলছে, আমিও না, তুমিও না। আমি হলাম ফার্স্ট পারসন, তুমি হলে সেকেন্ড পারসন, আর বাকি সবাই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? আমি যদি বলি বাবা একজন সৎ মানুষ, যদি বলি বাবা একজন সৎ মানুষ, তাহলে আমি আমার কথাও বললাম না, আমি তোমার কথাও বললাম না, আমি বাবার কথা বললাম, তাহলে আমি আর তুমি ছাড়া বাকি যত কিছু রয়েছে সবই হচ্ছে থার্ড পারসন। তো আশা করি আপনাদের পার্সনগুলো ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে কোন জিনিসটা আপনারা বুঝতে পারেননি, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই, আই এর সাথে আরো কি কি রয়েছে? আই হচ্ছে আমি, এটা ফার্স্ট পারসন। তারপরে উই আমরা, এটাও ফার্স্ট পারসন। তারপরে আওয়ার হচ্ছে আমাদের, এটাও ফার্স্ট পারসন। তারপরে আস হচ্ছে আমাদেরকে, ইউএস, আস, আস মানে হচ্ছে আমাদেরকে, এটাও ফার্স্ট পারসন। তারপরে মি, মি মানে হচ্ছে আমাকে, মি মানে হচ্ছে আমাকে। ডু ইউ লাভ মি, আপনারা কি আমাকে ভালোবাসেন? ডু ইউ লাভ মি, এই মিটা হচ্ছে, মি মানে হচ্ছে আমাকে, তো এটাও আমার জন্য, আমার আই কথাটার অবজেক্ট হচ্ছে, আই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি, এই জন্য এই মিটাও হবে ফার্স্ট পারসন, ঠিক আছে? তারপরে ইউ, ইউ এটার সাবজেক্টও ইউ, এটার অবজেক্টও ইউ, ঠিক আছে? সাবজেক্ট ও ইউ হবে এবং অবজেক্টও ইউ হবে। যদি বলি তোমাদের, তখন হবে ইয়োর, ওয়াই ও ইউ আর, ঠিক আছে? যদি বলি তোমাদের, আবার yours ও হয়,
yours হয়, yourও হয়, আবার yours হয়, y o u r your, আবার y o u r s yours হয়, ঠিক আছে? আর এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ছাড়া বাকি যত, যেমন আমি যদি বলি, আগে বলেছিলাম দ্য ডাস্টার ইজ গ্রিন, তাহলে এই দ্য ডাস্টার এটা হচ্ছে কোন পারসন? অবভিয়াসলি এটা থার্ড পারসন। কেন থার্ড পারসন? এটা তো আই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের মধ্যে পড়লো না, তাহলে এটা কোন পারসন? থার্ড পারসন, ঠিক আছে? এই যে এটা মার্কার, মার্কার ইজ দা থার্ড পারসন। এই যে বোর্ড, হোয়াইট বোর্ডে কি একটা থার্ড পারসন। এই যে রুম একটা থার্ড পারসন। বাংলাদেশ ইজ আ থার্ড পারসন, ইন্ডিয়া থার্ড পারসন, এনি কান্ট্রি ওয়ার্ডটা এগুলো থার্ড পারসন। কাউ থার্ড পারসন, গার্ল থার্ড পারসন, বয় থার্ড পারসন, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো থার্ড পারসন। অর্থাৎ সহজে আমি আর তুমি ছাড়া বাকি যতগুলো রয়েছে, আই এবং ইউ ছাড়া বাকি যত ওয়ার্ড রয়েছে সবই হচ্ছে কি থার্ড পারসন। আশা করি আপনাদের পারসনটা ক্লিয়ার হয়েছে। এগুলো বোঝার চেষ্টা করবেন যে কেন হয়েছে, ফার্স্ট পারসন কেন, সেকেন্ড পারসন কেন, নিজেকে শুধু প্রশ্ন করবেন যে কেন 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 হয়েছে। তারপরে একটা বই নেবেন, তারপরে ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে আপনি বই নিয়ে দেখতে পারেন। বইয়ে যখন আপনি দেখবেন তখন আপনি একদম পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। So I hope these persons are clear to you. এখন আমরা চলে আসব নাম্বার। আচ্ছা, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার কথাটার অর্থ হচ্ছে আমরা জানি সংখ্যা, ঠিক আছে? এখানে গ্রামারের নাম্বার মানে হচ্ছে বচন। গ্রামারের নাম্বার মানে হচ্ছে বচন। এমনিতে আমরা জানি নাম্বার মানে হচ্ছে সংখ্যা, আর গ্রামারের নাম্বার মানে হচ্ছে বচন। তাহলে এখানে দুই ধরনের নাম্বার আমরা পেয়ে থাকবো গ্রামারে। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার মানে হলো একজন মানুষ অথবা একটি বস্তু, একটি যে কোনো কিছু যদি একটি হয় বা একজন হয় তাহলে এটা সিঙ্গুলার হবে। আর একের চেয়ে বেশি, দুই থেকে শুরু করে 200, 2000, 2 লক্ষ যত বেশি হতে পারে, দুই থেকে শুরু করে যত বেশি হয় সবগুলো হচ্ছে প্লুরাল। এখন যদি আমি লিখি, বয়, আমি লিখলাম বয়, তাহলে এই বয় ওয়ার্ডটা কি, সিঙ্গুলার না প্লুরাল? ডেফিনেটলি সিঙ্গুলার। বয় মানে হচ্ছে একজন বালক, তাহলে এটা প্লুরাল কি হবে? বয়েজ। তাহলে এটা প্লুরাল হবে বয়েজ, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা সিঙ্গুলার আর প্লুরাল বুঝতে পারলেন। আশা করি আপনাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এগুলো আপনারা সবাই জানেন, তারপরে জাস্ট একটা রিভিউ দিলাম এটা, যে যাতে এই সেন্টেন্স তৈরি করার সময় এগুলো নিয়ে আপনার সমস্যা না হয়। আর অনেকেই আমরা জানি, পারসন সব জানি, সিঙ্গুলার প্লুরাল এগুলোও জানি, কিন্তু যখন রুলে গিয়ে বলা হয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, তখন আমরা কেউই ভার্বের শেষে এস বা ইএস সঠিকভাবে অ্যাড করতে পারি না। এই জন্য আমি প্রথম টিউটোরিয়ালটি সাবজেক্ট, পারসন আর নাম্বার রিলেটেড রেখেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যারা এইটা নিয়ে সমস্যায় ভোগেন তারা ভিডিওটা দেখবেন, কয়েকবার দেখবেন এবং বিষয়গুলো প্র্যাকটিস করবেন। আর সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন, ঠিক আছে? সিঙ্গুলার মানে হচ্ছে একটি হবে, যে কোনো ব্যক্তি বা বস্তু একজন হবে বা একটি হবে। আর প্লুরাল মানে হচ্ছে দুই বা তার চেয়ে বেশি, যত বেশি হতে পারে সবই হচ্ছে প্লুরাল। যেমন আমরা যদি বলি দে, তাহলে দে মানে হচ্ছে তারা, দে মানে হচ্ছে তারা, দে আর প্লেইং তারা খেলছে, তাহলে এই দেটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? আর হি হচ্ছে সিঙ্গুলার, শি সিঙ্গুলার, আবার আই সিঙ্গুলার, ঠিক আছে? কোন ওয়ার্ডগুলো সিঙ্গুলার, কোন ওয়ার্ডগুলো সিঙ্গুলার, প্লুরাল কি হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু বইয়ে ঘাটাঘাটি করবেন। আর আমরা পরবর্তীতে বিস্তারিত গ্রামার আলোচনা করার পরে আমরা এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট ভিডিও বানাবো, আর যেগুলোর মধ্যে আমরা আলোচনা করব যে কোনটা সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্ম কিভাবে করা লাগে, এগুলো পরবর্তী বিষয়। এখন আমাদেরকে আপাতত জানতে হবে যে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কোন পারসন, তারপর সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কারণ আমরা যখন কোনো কিছু লিখতে যাই
ডেফিনেটলি আমরা যখন মেইন ভার্বের সাথে এস বাই এস ইউজ করা লাগে, অর্থাৎ সাবজেক্টটা কোন পার্সন সেটা চেনা লাগে, তখন আমরা এটা চিনি না। এটা নিয়ে আমরা অনেকেই সমস্যায় ভুগি। এই জন্য আজকের প্রথম টিউটোরিয়ালটা আমি সাবজেক্ট, পার্সন আর নাম্বার নিয়ে রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আই হোপ মোস্ট প্রবাবলি আমি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ সাবজেক্টের পরেই আমাদেরকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় মোস্ট অফ দ্য টাইম। আর বাকি সময় আমরা সাবজেক্টের পরে মেইন ভার্ব ইউজ করি। তো এইভাবে আমরা যেহেতু আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যা থাকে কিভাবে সেন্টেন্স তৈরি করবে সেটা জানে না, এই জন্য আমি কিভাবে সেন্টেন্স তৈরি করব স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড, এইভাবে আমরা শুরু করব। তারপরে পার্টস অফ স্পিচ গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।